নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন রোস্ট। তার জন্য ১ কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। তারপর ১ চামচের মতো নুন আর ১ চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিচ্ছি আদা লঙ্কা বাটা। এরপর ভালো করে ম্যারিনেট করে নেব। আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট অবস্থায় রেখে দিয়েছিলাম। তোমরা এর থেকে বেশি সময় ধরেও রাখতে পারো। এরপর দেখো, ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি প্রায় ২০টা মতো কাজু, আর নিচ্ছি আলমন্ড বাদাম এই ১০টা মতো, আর কিশমিশ নিয়ে নিয়েছি ১৫টা মতো, আর পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। এরপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর সাদা তেল গরম হলে ওই ম্যারিনেট চিকেনটিকে আমি ভেজে নেব। এই চিকেন কারিটি মানে চিকেন রোস্টটি বেশ নুন, ঝাল, মিষ্টি সব কিছুই মিলেমিশে থাকলে তবেই ভালো লাগে। তার জন্য আমি এদিকে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর টকের জন্য টক দই দেব। তারপর দেখো, ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ১ চামচের মতো ঘি দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ১ চামচের মতো রসুন বাটা, ১ চামচের মতো আদা লঙ্কা বাটা, আর ১ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এবার মশলাটিকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলাটি নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এরপর মশলাটিকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটি ভালো করে কষানো হলে আমি ওই যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, বাদাম পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা বানিয়েছিলাম। এরপর ওই মশলাটি দিয়ে তারপর ভালো মতো করে আবারও কষিয়ে নিতে হবে। এটা রুটি, পরোটা, যেকোনো ফ্রায়েড রাইস বলো, বিরিয়ানি বলো, সবার সঙ্গেই দারুণ লাগে। এবং রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়ার জন্য ১ চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর হাফ বাটি মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, মশলাটি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবং তেল ছেড়ে এলে ভাজা চিকেনটিকে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো করে চিকেন শুধু মশলাটিকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভাজা অবস্থাতেই আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। দেখো, মশলাটি ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, যেটা আমি এর আগে দিতে ভুলে গিয়েছিলাম। তোমরা বাদামের সঙ্গেই পোস্ত বাটাটা দিয়ে দেবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিয়ে দেখো একেবারে তেল ছেড়ে এলে তারপর আমি ১ বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু আমি রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো করে ফুটিয়ে নেব। তারপর দেখো, একেবারে কালারটা চলে এসেছে, কি সুন্দর দেখতে লাগছে। তারপর কাঁচা লঙ্কা এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমার চিকেন রোস্ট একেবারে রেডি। আর আমার চ্যানেলটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার পাশে সাবস্ক্রাইব করে থাকবেন।